নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ একটা সুন্দর ব্লগ আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আজকের বৃহস্পতিবার, আর এটা আমরা গেছিলাম বুধবার, অর্থাৎ গতকাল আমরা চলে গেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, জন্মস্থান জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। তো সেখানে যাওয়ার জন্য স্কুলের সমস্ত বন্ধুরা মিলেই গেছি। খুব মজা করেছি, সেগুলো তো সবই দেখাবো আপনাদের সাথে। আর একটা জায়গায় গেছিলাম, তো এটা যাওয়ার জন্য খুব সহজ। আমরা সবার প্রথম বাড়ির কাছাকাছি যে লোকাল স্টেশন, সেটা হচ্ছে রবীন্দ্র সরোবর, আমার বাড়ির কাছে। সেখান থেকে উঠেছিলাম আর নামতে হয়েছিল গিরিশ পার্ক মেট্রো ধরে। তারপরে মেট্রো থেকে নেমে আমরা যেটা করলাম, হাঁটা পথ ধরলাম। ওখান থেকে এমন কিছু দূরত্ব নয়, 5 মিনিটের মতো রাস্তা। আর যদি হাঁটতে অসুবিধা হয় তাহলে কাছাকাছি কোনো অটো রিজার্ভ করেও আপনারা যেতে পারেন, সেটাও খুব ভালো হয়। তো আমরা এসে গেছি, হেঁটে হেঁটেই চলে এসেছি। বাচ্চাগুলো তো খুব মজা করেছে সারাদিন ধরে। আর তার সাথে সাথে ছবি তোলা, গল্প, এগুলো তো আছেই, বন্ধুরা মিলে বেরোলে যা হয়। তো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কলকাতায় জন্ম নিয়েছিলেন এবং ওনার বাড়ি এত সুন্দর বাড়ি। তবে হ্যাঁ, এখানে কিছু রেস্ট্রিকশান আছে, যেমন এখানে গেটে সামনেটাই যা ছবি আপনারা তুলতে পারবেন, ভিতরেও ছবি তোলা যাবে, তবে এখানে টিকিট আছে। শুধু নিচটুকু, এই নিচে দাঁড়িয়ে ঠাকুর দালান বা নিচের এই যে বাড়ির চতুর্দিকটা ছবি তোলার জন্য ওদের একটা মানে টাকা দিতে হয়। আর ওপরে যে মিউজিয়ামগুলো তৈরি হয়েছে, ওপরে তো অনেকগুলো ফ্লোর আছে, সেখানে কিন্তু কোনো রকমের আপনাদের ক্যামেরা অ্যালাউ নয়। তো সেই জন্য ওপরটা আপনাদের কিছুই দেখাতে পারিনি। ওপরে যেটুকু নিচে দাঁড়িয়ে ছবি তোলা সেটাই। আর ওপরটা ভীষণ সুন্দর, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর শুতেন, ঘুমাতেন। তখনকার দিনের আঁতুড় ঘর, তখনকার দিনের রান্নাঘর কেমন ছিল। তাছাড়াও আরও অনেক, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের হার্ট অপারেশন হয়েছিল সেই সমস্ত জায়গায় ছোট মডেল করে রেখে দেওয়া হয়েছে। তাছাড়া ওখানে যেখানে বসে উনি কাব্যচর্চা করতেন, এই যে এখানে হচ্ছে কাব্যচর্চা করতেন, রবীন্দ্র চর্চা কেন্দ্র। তো এই সমস্ত নিচে কিন্তু অনেক ঘর আছে, যেগুলো কিন্তু এখনও পর্যন্ত তালা মারা, সেগুলোতে ঢোকার কোনো আমাদের নেই। আর কিন্তু একটা জিনিস খুব ভালো, এটা হচ্ছে ঠাকুর দালান। এখানে লেখা রয়েছে যে জুতো পরে কেউ উঠবেন না, কিন্তু তা সত্ত্বেও কেউ কথা শুনছিলেন না, সবাই জুতো পরে উঠতে শুরু করেছেন। তো সেই নিয়ে একটু চিৎকার চেঁচামেচি তো হলো। আর ওপরটা ভীষণ সুন্দর, ওপরের যে মিউজিয়ামগুলো আছে সেগুলো আপনারা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন, দেখতে পারবেন। এবার ওই সমস্ত করে আমরা গেলাম একটু খেতে। খাওয়া দাওয়া সম্পূর্ণ করে এবার আর কি করব, আমাদের কথা ছিল যে মার্বেল প্যালেসে যাব, কাছেই। মার্বেল প্যালেসটাও দেখার মতন, ভীষণ সুন্দর, কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছিলো, যেহেতু বাড়ি থেকে বেরিয়েছিলাম 11টা, আর সেই জন্য ওখানে পৌঁছেছি মেট্রো স্টেশনে এসে 12টার সময় সবাই মিট করার কথা। তারপরে গিয়ে পুরো জিনিসটা দেখতে আর একজন বন্ধু আসলো, ওর জন্য একটু ওয়েট করা হলো। সব মিলিয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমাদের আর মার্বেল প্যালেস দেখা হয়নি। মার্বেল প্যালেসে টাইম ছিল 4টের মধ্যে বন্ধ হয়ে যাবে, কিন্তু আমাদের হাতে আর 15 মিনিট ছিল, অর্থাৎ 3:45-এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে। তো 15 মিনিটের মধ্যে ওখান থেকে যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, সেই জন্য আমরা এখানে চলে আসলাম বাবুঘাটে যে একটা গঙ্গা আরতি হয় সেটা দেখার জন্য। বাবুঘাটে তো কিছুদিন আগেই এসেছিলাম, সেটা বাবুঘাট নয়, প্রিন্সেপ ঘাট, একই মানে ঘাটের বিভিন্ন রকমের নাম। তবে বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাট ট্রেনে করে যদি আসেন তাহলে একটা স্টপেজ। আর তখন সূর্য ডুবছে, কি অপূর্ব সুন্দর দেখুন, সূর্যের আলো এই নদীর জলে পড়ছে, আর পুরো নদীর জলের যে সুন্দর একটা ছায়া, মানে সূর্যের যে ছায়া, সেটা এত ভালো লাগছে, এখানে দাঁড়িয়ে থাকলেই মন ভরে যাবে। আর সারাদিন তো বাচ্চাগুলো ভীষণ মজা করেছে, সেটা তো বলার কিছু নেই এখানে দাঁড়িয়ে। আর গঙ্গা আরতি শুরু হয় সন্ধ্যে 6টা থেকে, আর আমরা এসে গেছিলাম অনেকটা আগে, তখন প্রায় 4:30 কি 4:45 হবে। সেই জন্য আমরা সিটটাও পেয়ে গেছিলাম, সামনে অনেক চেয়ার থাকে, কিন্তু পরে আসলে আপনারা এই বসার জায়গা আর পাবেন না, আপনাদেরকে দাঁড়িয়েই দেখতে হবে। আর এটা শুরু হয় 6টায়, শেষ হতে হতে প্রায় 7টা বেজে যায়, কিন্তু আমরা পুরোটা দেখতে পারিনি, যেহেতু আমাদের সঙ্গে বাচ্চারা ছিল আর আমরা অতটা দেরি করিনি। তো তখনও শুরু হয়নি, কিন্তু প্রচণ্ড গরম ছিল আজকে।
গতকালের কথা বলছি, প্রচণ্ড গরম ছিল কিন্তু গঙ্গার ঘাটে বসে মাঝে মাঝে একটু হাওয়া দিচ্ছিল। আর আমার কটা বন্ধু আমার দায়িত্বে বাচ্চাগুলোকে রেখে চলে গেছে সামনে কিছু ছবি তুলতে। তো ওরা ছবি তুলে একজনকে আবার পাঠিয়ে দেবে, তারপর আবার আমি যাব। এরকমভাবেই আমাদের যাওয়া হচ্ছে, কারণ বাচ্চাগুলোকে নিয়ে নদীর পাড়ে একদম কাছাকাছি যাওয়াটা খুব একটা ভালো হবে না আমাদের পক্ষে, কারণ অনেক সময় বাচ্চারা দৌড়ে নদীর ঘাটে চলে যায়, সেক্ষেত্রে আমাদের সামলানোটা খুব দায় হয়ে যাবে। সেই সব কথা মাথায় রেখে আমরা ওদেরকে পিছনে বসিয়ে রেখে এই যে চলুন এবার একটু গঙ্গার কাছে যাই। গঙ্গায় এসেছি আর গঙ্গার কাছে যাব না, মাথায় একটু জল ঠেকাবো না, সেটা কি কখনো হয়? তো সেই জন্য একটু গঙ্গার ঘাটে যাচ্ছি। এত সুন্দর এখানকার দৃশ্য, এখানে বসে থাকলে আপনাদের সময় চলে যাবে। কখনো কোথাও যাওয়ার জায়গা নেই, চলে আসতে পারেন মাঝে মাঝেই। আর এই গঙ্গা আরতি কিন্তু প্রতিদিন হয়। তো এক বন্ধু নিচে নামলো একটু মাথায় গঙ্গা জল দেওয়ার জন্য, আর ওই আমরা আর নামিনি, ওই হাতে করে একটু জল নিয়ে এসে আমাদের মাথায় দিয়ে দিচ্ছে। আর এখন যেহেতু জোয়ার চলছে সেহেতু জলটা অনেকটা নিচে চলে গেছে, যখন ভাটা আসে এই সমস্ত জল অনেক ওপরে চলে আসে। তো সন্ধ্যা আরতি শুরু হওয়ার আগের মুহূর্ত সবাইকে এখানে অ্যানাউন্স করে বলা হয় যে কেউ যদি সংকল্প করতে চান কারুর নামে, তাহলে তারা একটু এগিয়ে মা গঙ্গার কাছে চলে যান। তো এখানে 5-7 জনের মতন বলেছিলেন যে কেউ যেতে পারে, আপনারা যদি সংকল্প করে পুজো দিতে চান তাহলে সামনে চলে যাবেন। তাছাড়াও ওখানে সংকল্প হয়ে যাওয়ার পরে মানুষের অঞ্জলি দেওয়া হয়, সেটা সবাই সিটে বসে নিজে অঞ্জলি দিতে পারেন, এবং নিজের কাউকে যদি পুজো দিতে চান সেটাও করতে পারেন। দেখুন শঙ্খধ্বনি দিয়ে এই গঙ্গা আরতি শুরু হচ্ছে, এত সুন্দর লাগছিল না। আর তখন সবে সন্ধে সন্ধে হচ্ছে। এবার সূর্য তো ডুবে গেছে, আলো নিভে গেছে এবং অন্ধকারই রয়েছে, কিন্তু ওখানটার দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছিল। প্রথমে ধূপ দেব, শঙ্খধ্বনি, তারপরে ধূপ, তারপরেই আস্তে আস্তে ধুনো, প্রদীপ দেখানো, সমস্তটাই দেখলাম, খুব আনন্দ করলাম। রাত্রে ফেরার সময়টা বন্ধুরা আলাদা হয়ে গেছিলো, আর এর পিছনেই ট্রেন যাচ্ছে, ভীষণ সুন্দর সেই দৃশ্য আপনাদের আগের ব্লগে আমি দেখিয়েছি। প্রিন্সেপ ঘাট থেকে একদম ডিরেক্ট ট্রেন আমাদের মাঝেরহাট আসছে। যারা বেহালার দিকে থাকেন তাদের জন্য এটাই সব থেকে সহজ রাস্তা, কিন্তু আমার বন্ধুরা একজন এক দিকে থাকে, সেই জন্য ওরা বাসে করে প্রথমে মেট্রো থেকে আবার যে যার মতো মেট্রো ধরে বাড়ি বা গন্তব্যর দিকে স্থলের দিকে গেছে। তো আমাকে অনেক জোর করছিল, কিন্তু আমি গেলাম না একটাই কারণে, সেটা হচ্ছে যে আমার বাড়ির সামনে মেট্রো করে বাসে করে তারপরে আবার মেট্রো থেকে নেমে আবার অটো, এই সমস্তর জন্য আমি ভাবলাম এখান থেকে আমার পিছনে ট্রেন লাইন, তো এখান থেকে যদি আমি প্রিন্সেপ ঘাট এটা প্রিন্সেপ ঘাট নয়, ভুল বলছি, বাবুঘাট থেকে আমি যদি ট্রেন ধরি একদম মাঝেরহাট নামবো, মাঝেরহাট থেকে একটা অটো ধরলেই আমি বেহালা চলে আসবো। এটা হচ্ছে আমার সব থেকে সহজ রাস্তা। তো ওদের সঙ্গে আমার সেই জন্যই ছাড়াছাড়ি হয়ে গেল, আমি এখান থেকেই ছেলেকে নিয়ে আসলাম। তবে পুরোটা শেষ করতে পারিনি, আমি আপনাদেরকে আবারও বলছি, পুরোটা শেষ করতে গেলে হয়তো 7টা বেজে যেত, তারপরে আমাদের যাওয়াটা অনেকটা দেরি হয়ে যেত, যেহেতু বাচ্চা নিয়ে একা একা আসছি সেই জন্য। আর এদের আরতিগুলো এত সুন্দর না, প্রথমে মা গঙ্গার দিকে দেখাচ্ছেন, তারপরে এই চতুর্দিক ঘুরে ঘুরে আর কি, খুবই ভালো। শুধু যে আপনারা পিছনে বসে আছেন মানে এই যে পিছনটা দেখবেন তা নয়, আপনাদের দিকে ঘুরেও এই আরতি করা হচ্ছে। তো সবটা দেখলাম, খুব আনন্দ করলাম। এরকম ছুটির দিনে আপনারাও কাটাতে পারেন এরকম একটা সুন্দর দিন। ভালো